ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 152, অর্থাৎ 152 নম্বর দিন, 152 নম্বর ভিডিও, 152 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 28শে এপ্রিল 2025। আজকের দিন হচ্ছে সোমবার, আর এখন কারেন্টলি টাইম হচ্ছে 11টা 10। যাই হোক, সোমবার আজকে ওয়ার্কিং ডে। সকালবেলা উঠেছি 9টা নাগাদ, 8:30 বলবো। কালকে রাত্রিবেলা রবিবার দিন, মানে কালকে রবিবার বৃষ্টি হওয়ার একটা টেন্ডেন্সি ছিল, কিন্তু বৃষ্টি সেরকম হয়নি। শনিবার দিন যা হয়েছে রবিবার দিন সেরকম কিছুই হয়নি। গোটা দিনই গুমসুনি হয়েছিল, সেই কারণে রাত্রিবেলা এসি চালাতে হলো। শনিবার দিনটা ঠান্ডা হয়ে গেছিলো, বৃষ্টি অল্প হয়েছিল, খুব বেশি হয়েছে তা না, বৃষ্টি অল্প হয়েছিল তবে ঠান্ডা ছিল। কিন্তু রবিবার দিনটা বৃষ্টি হলো না, গরম হয়ে গেল। রাত্রিবেলা একটু গরমই লাগছিল, সেই কারণে এসি চালাতে হয়েছে। এবার যাই হোক, এবার আজকে সকালে উঠেছি 9টা নাগাদ, উঠে 8:30 নাগাদ উঠে নেমে মুখ হাত পা ধুয়ে পড়তে বসেছিলাম। অলরেডি কাল রাত্রি থেকেই প্রচুর শর্টস, ম্যাথামেটিক্সের ওই ছোটো ছোটো ক্লিপ ভিডিও ইনস্টাগ্রামে ছাড়ে, ওগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। যেটা অনেকদিন আগে করতাম, 5 ঘন্টা বন্ধ ছিল। তো ওটা পাঠানোর পরে রাত্রি থেকেই পাঠাচ্ছি, আজকে সকালেও পাঠিয়েছি। সেগুলো সকালবেলা উঠে নোটে মানে লিখে নেওয়ার কথা ছিল। এবার কিছুটা লিখতে লিখতে খেয়াল করলো যে রবিবার দিন অলরেডি চিকেন টিকেন কিছুই হয়নি, তা সোমবার দিন একটা চিকেন হলে ভালো হতো। আমি বললাম যে চিকেন আনার কথা, ওটা বাড়িতে বললাম নিয়ে চলে যাবে বলে মোটামুটি 11:30 করে বেরিয়েছি বাজারে। এবার সকালবেলা খুব খিদে পাচ্ছিল, কী খাওয়া দাওয়া করা যায় সেই কারণে চিন্তা ভাবনা ছিল। দাওয়া দেখলাম মা এগরোল বানাচ্ছে, আমি দুটো খেলাম। খেয়ে দিয়ে বেরোলাম, গিয়ে বাজার অনেকগুলো ছিল, জিনিসপত্র নিয়ে এসে বাড়ি ফিরলাম। ফিরে সবার আগে যে কাজটা থাকে ওটা হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে দেওয়া। আর অলরেডি ম্যারিনেট করছি তখন 12টা 12:30 বাজে। মা বললো রাত্রিবেলা হবে, আমি বললাম ঠিক আছে। সেই মতো বলে সকালে সেভাবে পড়াশোনা কিছু হলো না, কেন সকালে তো বেরিয়েছিলাম। তারপর দুপুরবেলা একটা চান করে নিলাম, চান টান করে খেলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে এসে পড়তে বসে গেলাম, গিয়ে ওই ম্যাথগুলো সব করছিলাম। তার মাঝখানে কিছু অলিম্পিক্সের কাজ বাকি ছিল, ওই কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে যেটাই বলো, ওর কিছু নোট ডাউন করা ছিল, ওগুলো করলাম। করার পরে আরও টুকিটাকি ওগুলো একটা জিকের কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। করে সন্ধ্যা হয়ে গেল, মা চা দিয়ে গেল, চাটা খেলাম। খেয়ে একটু জিপিএস সাইন খেলছিলাম, সেই পুরোনো আমলে 2-3 কালকেও খেলেছিলাম, সাংঘাতিক লাগছে। এখন গেম টেম কিছুই খেলছি না, একটু আসছি, ওয়ান্টেড লেভেলটা বাড়াচ্ছি, লেভেল 6 স্টার যেটা করে পুলিশের পুঙ্গি বাজাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। জাস্ট একটু টাইম পাস আর কি। তা ওসব করার পরে খানিক্ষণ পরে বন্ধ করে দিয়ে আবার পড়া স্টার্ট করে দিলাম, দিয়ে খানিক্ষণ পড়লাম। পড়ার পরে 7:30 নাগাদ উঠলাম। উঠে দেখলাম যে মা আর বোন বেরিয়েছে, আমি আর বাবা বাড়িতে আছি। কথাবার্তা কিছু হচ্ছিল, হওয়ার পরে আমি একটু বেরোলাম। বেরোনো মাত্রই মাঝ রাস্তায় বৃষ্টি চালু। আমি প্রথমে একটু সেটে দাঁড়িয়ে গেলাম, তারপরে বৃষ্টি একটু বন্ধ হলো। তারপর ওখান থেকে বেরিয়ে রাকেশদার দোকানে গেলাম, একটু ভিজেছি হালকা, একদম বিশদ। গিয়ে দেখলাম আজকে স্যারও এসেছে, স্যার আবার টোটো করে এসেছে বাড়ি থেকে, কেন বৃষ্টির টাইমে বেরিয়েছে। এবার গিয়ে গল্প ভালোই হলো। তারপরে ওখানে যখন পৌঁছেছি বৃষ্টি বন্ধ। তারপরে বেরোনোর সময় একটু বৃষ্টি হচ্ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে চায়ের দোকানে এলাম, এসে ওখানে গল্প হলো। হওয়ার পরে আজকে আমি প্রসূনার স্যার লাস্ট অব্দি ছিলাম। যে স্যারের মোড়মাথার বাড়িটা হচ্ছে ঠিক ওই নজরপুর আর বেতমপুর আর বাগনান কলেজ মোড়ের যে মেন মোড় মাথাটা, আগে একটা বট গাছ ছিল, ওই বট গাছটাকে উঠে গেছে, মোড় মাথাতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। অনেক কিছু গল্প করলাম, করে বাড়িতে এলাম। তবে মায়ের মুখে আজকে শুনছিলাম বিকালবেলা যে একটা বিরিয়ানি করার টেন্ডেন্সি আছে, জন্য তাড়াতাড়ি চলে আসার ইচ্ছা ছিল। তা বাড়ি এসেছি কটা 10:15-20 হবে, বাড়ি চলে এলাম। এসে দেখলাম বিরিয়ানি রেডি, তবে চিকেনটা নর্মাল করে ফেলেছে বলে খেতে দিল। আমি এই সিরিয়াল দেখতে দেখতে খাচ্ছি, এখন একটা সিরিয়াল খুব সাংঘাতিক হচ্ছে, মায়ের সঙ্গে বসে দেখি, বেশ ভালোই লাগে, খারাপ নয়। দিয়ে সিরিয়ালটা দেখতে দেখতে খেলাম, দেখলাম মাংসের ঝোলটা একদম পাতলা হয়ে গেছে। আমি আবার উঠে ঝোলটাকে একটু গাঢ় করলাম, আর কি না বিরিয়ানির সঙ্গে তো বুঝতেই পারছো। দিয়ে মোটামুটি বিরিয়ানিটা মাংসটা বানিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া চলতে চলতে দুমদাম বাজ পড়ছে বাইরে, সাউন্ড পাচ্ছ অলরেডি।
একটা সপাটে জোরে বাজনা এলো, দেখলাম টিভিটা সাদা হয়ে গেল, কিন্তু তারপরে আবার চলে এলো, যায়নি আশা করছি। আপাতত প্লাগ খুলে দিয়েছি, এমসিবি লাগানো আছে কিন্তু একটু বেশি পাওয়ারে দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার, যেটা উচিত ছিল না, 6 দেওয়া উচিত ছিল, 10 বসানো আছে। আশা করছি কিছু হয়নি, হলে তো চব্য আছে। যাই হোক, তারপর টিভি বন্ধ করে আমি এই রুমে এলাম, স্টাডি রুমে এসে চাবিটা দেবো। আর ভিডিওটা বানানো বাকি ছিল বলে ভিডিওটা বানিয়ে নিলাম, নিয়ে চাবি দিয়ে ওপরে চলে যাবো, দিয়ে কালকে উঠতে হবে, পড়াটা বাড়াতে হবে। মেন কথা হচ্ছে এটা। আর গিটারটা প্র্যাকটিস হচ্ছে, আজকেও আশা করছি হবে। তবে আজকে যা বৃষ্টি হয়েছে, এমনি ঠান্ডা হয়ে গেছে, আবার বৃষ্টি হলো, রাত্রিটা সলিড শোয়া হবে। যাই বলো, এসিতে শোয়ার থেকে এই যে ন্যাচারাল ঠান্ডা, এর কাছে কোনো এসি পাত্তা পাবে না, এটা কমন ব্যাপার। আজকে ঘুমটা ভালো হয়ে যাচ্ছে আশা করি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সমস্ত কিছু বলে দিলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে। শুভরাত্রি, ধন্যবাদ।